আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ইভিনিং নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ জুড়ে শোক। জানাজা কাল, দাফন শহীদ জিয়ার পাশে। বেগম জিয়ার লাশ কাল সকালে নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনাপুলিশ। খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া যকসু নির্বাচন হবে 6 জানুয়ারি। খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচ, ফের হামলা হতে পারে ইরানে, ট্রাম্পের সতর্কবার্তা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শামিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সব আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সাথে 3 দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। ওই সভা শেষে যমুনার সামনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ব্রিফিংয়ে বলেন, গভীর শোকের দিন, আমরা শোকাহত। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। এ সময় 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 3 দিনের শোক ও কাল জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ আমন্ত্রণে তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার জানাজা ও দাফনের সব প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক চলছিল। বৈঠকে দেশের সব আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টারা একত্রিত ছিলেন। অন্যদিকে চেয়ারপারসনের মৃত্যুতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা 12টা 35 এই বৈঠক শুরু হয়। নেত্রীর ইন্তেকালে গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরাও। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক প্রকাশ করেছে চীন, পাকিস্তান, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেওয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির 10,000 সদস্য এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। প্রেস সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এভারকেয়ার থেকে সকালে সংসদ ভবনে নেওয়া হবে লাশ। তার জানাজা এবং দাফন প্রতিটি প্রক্রিয়ায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে। বেগম জিয়ার জানাজা এবং দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে। শফিকুল আলম আরও জানান, বেগম জিয়ার জানাজা বেসরকারি গণমাধ্যমগুলো কভার করতে পারবে, তবে দাফন কার্যক্রম শুধু বিটিভি সম্প্রচার করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন আগামী 6 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার নির্বাচন স্থগিত করার পর উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সিন্ডিকেট সভার আহ্বান করে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে জকসু
ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। এর আগে মঙ্গলবার সকালে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। কেউ নির্বাচন স্থগিতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন, আবার কেউ প্রশাসনিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনা শেষে বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিপিএল এর 2টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিপিএল এ আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই 2 ম্যাচের সূচি খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তেহরান যদি পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প আবারও শুরু করে তাহলে ইরানে ফের বড় ধরনের হামলা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি সম্প্রতি জেনেছি তেহরান ফের অস্ত্র ও অন্যান্য অনেক কিছু তৈরি করছে। আমি আরও জানতে পেরেছি ইরানের যেসব এলাকা আমরা অভিযান চালিয়ে ধ্বংস করেছিলাম সেসব তারা ব্যবহার করছে না, অন্য নতুন বিভিন্ন জায়গায় তাদের এই তৎপরতা চলছে। তেহরান যদি এই সতর্কবার্তাকে আমলে না নেয় তাহলে ফের বড় ধরনের হামলা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় থাকবে না। উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের হামলা চালিয়ে ফিরে আসতে মাত্র 37 ঘন্টা সময় লাগে। আমি আবারও বলছি, আমরা B-2 বিমানে জ্বালানির অপচয় চাই না। দর্শক, এই ছিল আমাদের আজকের ইভিনিং নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।